আজকে আপনাদেরকে নিয়ে যাব প্রকৃতির এক নতুন ছোঁয়ায়। শহর আগরতলা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই রিসোর্টটিতে। তো চলুন ভিডিওটা শুরু করি। হ্যালো, হাই, নমস্কার, কুলুঙ্খা সবাইকে। আমি প্রিয়াঙ্কা এবং আজকে আমি চলে এসেছি ত্রিপুরাতে। নতুন একটা রিসোর্ট তৈরি হয়েছে শুনলাম সেই জায়গাতে, এবং এটা কোথায় এভরিথিং তোমরা জানতে পারবে ভিডিওতে। এখন আমি অলমোস্ট চলে এসেছি। এই দেখতে পাচ্ছ বোর্ড লাগানো আছে, আর এই রোড দিয়ে যেতে হয়। সো চলো যাওয়া যাক। অনেকেই হয়তো ইতিমধ্যেই আমার ভিডিওর ফার্স্ট পার্টটা দেখে বুঝতেই পারছেন যে এটা কোন জায়গা। আবার অনেকের কাছে এখনো এই জায়গাটি অচেনা। ওয়েলকাম টু গ্রামের বাড়ি রিসোর্ট। বামুটিয়ার জলিলপুরের উত্তর পাড়ায় অবস্থিত এই রিসোর্টটি। তো চলুন আজকে ভেতরে গিয়ে দেখা যাক যে কি কি রয়েছে এই গ্রামের বাড়ি রিসোর্টে। এই গ্রামের বাড়িতে ঢুকতে হলে প্রথমে কিন্তু আপনাকে দিতে হবে এন্ট্রি ফি, যেটা কিন্তু পার পার্সন 50 টাকা করে কিন্তু না হচ্ছে। আর এই 50 টাকার মধ্যে আপনি পুরোটা রিসোর্ট ঘুরতে তো পারবেনই, তার পাশাপাশি ডাবল প্যাডেল সাইকেল আপনি চালাতে পারবেন এবং বোটিং করতে পারবেন। আমরা এখন এসে পড়েছি গ্রামের বাড়ির ভেতরে। এখানে ঢুকতেই প্রথমে যেগুলি নজরে পড়েছিল সেগুলি হলো এই পেন্টিংগুলি, যেগুলি দেখে মনে হচ্ছিল ক্যানভাস, বাট সামনে থেকে দেখলে আপনি বুঝতে পারবেন যে এগুলি হলো ফ্ল্যাক্স। গ্রামের বাড়িতে ঢুকে আপনি প্রথম যে বাড়িটায় ঢুকবেন, এই বাড়িটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। গ্রিনারি একটা সিন তো পাবেনি, তার পাশাপাশি আর্টিফিশিয়াল কিছু জিনিসপত্র দিয়ে কিন্তু সাজানো হয়েছে এই গোটা বাড়িটাকে। এই দেখতে পাচ্ছ কত সুন্দর করে এটা সাজানো গোছানো আছে। হ্যাঁ, যাওয়া যায়, চলো 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 চলে যাই। মানে আমার মনে হয়েছে যে এটা একটা একটা পাড়া পাড়া হয় না, এক পাড়াতে প্রচুর বাড়ি ঘর, ওইরকম লাইক একটা পাড়া এটা। তো সবাই মিলে এই উদ্যোগটা নিয়েছে, একটা রিসোর্ট টাইপ বানিয়েছে। দেখো এই যে, নো নো নো, পড়বে না। এই যে এখানে বসার জায়গাও আছে, গাছের টোম ফেলে এটার উপরে এটা লাগিয়ে দিয়েছে। ওয়াও। এখানে কিন্তু চিলড্রেন বাইক রয়েছে, মিউজিক রুম রয়েছে, সুইমিং রয়েছে, আরও বিভিন্ন কিছু রয়েছে। হ্যাঁ, থাকারও জায়গা রয়েছে। পরিবার নিয়ে কিন্তু আপনারা এখানে এসে ঘুরতেও পারবেন, তার পাশাপাশি এখানে থাকতেও পারবেন, স্টেও করতে পারবেন। আরেকটা বাড়ি দেখেছিলাম, যদিও এটা এখনো প্রপারলি রেডি হয়নি, রেডি হচ্ছে। বাঁশগ্রামে তো আমরা অনেকেই গেছি, আর এটাও কিন্তু অনেকটাই দেখতে বাঁশগ্রামের মতো। যেহেতু সামনেই পিকনিক সিজন, তো আপনারা কিন্তু পরিবার এবং বন্ধু বান্ধব নিয়ে কিন্তু এই জায়গায় পিকনিক করতে আসতে পারেন। এখানে ভোলে বাবার মন্দির আছে একটা। এইখানে রয়েছে একটি ফুলের বাগান, তার পাশাপাশি একটু এগিয়ে গেলেই দেখা যাবে বোটিং করার জায়গাটা, যেখানে কিন্তু পুকুরের উপরেই একটা ঘর তৈরি করা আছে, এবং ওখান থেকে আপনারা ফটো নিতে পারবেন, সেলফি নিতে পারবেন। সেলফি পয়েন্ট তো এখানে প্রচুর রয়েছে। পুরোটা রিসোর্ট ঘোরার পর আমার মনে হয়েছে প্রায় 20টিরও বেশি এখানে সেলফি পয়েন্ট রয়েছে। বাচ্চাদের জন্য কিন্তু এখানে রয়েছে একটি বিশেষ প্লেগ্রাউন্ড। ও, এদিকেও যাওয়ার রাস্তা আছে, বাট দিনে হলে আরো বেটার দেখা যেত। যেহেতু আমরা বিকেলে এসেছিলাম এবং ঘুরতে ঘুরতে অলমোস্ট অন্ধকার হয়ে গেছিল, সন্ধে হয়ে গেছিল, যে কারণে আমরা আরেকটু এগিয়ে যেতে পারিনি। তবে যাই হোক, যতদূর আমরা ঘুরলাম গ্রামের বাড়িটা, আমার মনে হয়েছে যে এখানে সিকিউরিটি রাখা দরকার, যেটা হয়তো বা পরবর্তী সময় ওনারা রাখবেন, যখন গ্রামের বাড়িটাতে আরও অনেক মানুষজন এখানে এসে জড়ো হবেন, এখানে ঘুরতে আসবেন। তো বাকি অল ওভার বলতে গেলে আমার ভালোই লেগেছে। আপনারাও কিন্তু যেতে পারেন গ্রামের বাড়িতে। ডিটেলস সব কিছুই কিন্তু আমি ক্যাপশনে দিয়ে রেখেছি, বা আপনারা কমেন্টে পেয়ে যাবেন। আর এই যে ভিডিওটা রয়েছে, এই শর্টটা কিন্তু আপনারা পজ করে করে দেখতে পারেন যে এখানে কি কি প্যাকেজ কিভাবে অ্যাভেলেবেল রয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে হবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।